ইমানের দাম বেশি না টাকার দাম বেশি? ইমান কি সুলতানপুর বাজারে কিনতে পাওয়া যায়? সিনারের বাজারে কিনতে পাওয়া যায়? ইমান এমন একটা জিনিস, চুপ থাকবেন, নীরব। রাতের বেলা মানুষ ইমান নিয়ে ঘুমাবে। রাসূল বলছেন এমন একটা সময় আসবে রাতে ইমান নিয়ে ঘুমাবে, সকালবেলা বেঈমান হয়ে ঘুম থেকে উঠবে। নাউজুবিল্লাহ বলতেন। আবার সকালবেলা সূর্যের আলোতে ঘর থেকে বের হবে, ঘরে ফেরার আগে আবার বেঈমান হইয়া ঢুকবে। তার মানে বোঝা গেল হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পইরা চোখের পলকে ইমান চলে যাবে, মানুষ টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে নাক কান চোখ খোলা রাখা লাগবে, যেন আমাদের ইমান যেন লুণ্ঠন না হয়, ইমান যেন হরণ না হয়। যাদের ইমান থাকবে তাদের আমল মাঝে মাঝে গ্যাপ পড়ে যেতে পারে। কেউ কেউ এমন আছে কবিরা গুনাহ কইরা ফেলাইতে পারে। আমার নবী আপনার নবী বলেন, শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করে ফেলবে, তারা যদি আমি নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, আমি নবীর উপরে যদি ঈমান রাখে, তারা হাসরের ময়দানে আসামি যদি হয়েও যায়, আমি রাসূল কথা দিলাম আমার পাগল গোলার আমি সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। আর বড় করে কোন আল্লাহু আকবার। এখন আমাদের মনের অজান্তে কবিরা গুনাহ আছে না নাই? সগীরা গুনাহ আছে না নাই? তওবা করছি অনেকবার, কিন্তু তওবা কবুল হয়েছে কিনা আমরা জানি না। এরপর একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জানা অজানা দৃশ্য দৃশ্য যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নখদর্পণের মধ্যে রয়েছে। এই জন্য প্রকাশ্য গুনাহ করলে যিনি দেখেন, গোপনে গুনাহ করলো তিনি দেখেন। এটা আমার এলাকা, চাঁদপুর সিনার খেবাই, কাজীগোলা, সুলতানপুর, আলাকপুর, পঞ্চবটি, ঘাটিয়ারা, বাসুদেব যা আছে সব আমার পরশ হিসাবে আমি বলে দিয়ে যাই। জীবনে অনেক কিছু হয়েছে, আপনি মনে করবেন না এখনো 22 বছরের পোলা। আজকেও রাতের বেলা দেখলাম উজু কইরা বের হইলাম, পাঞ্জাবিটা পরলাম, পাগড়িটা পরলাম, ফেসবুকের মোবাইলটাতে ঢুকলাম, দেখলাম 22 বছরের হৃদয় নামে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করা হয় কেন মারা গেছে, কই হঠাৎ করে মারা গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল বুড়া হওয়ার আগেও অনেক জওয়ানের আজরাইল আসতে পারে কি পারে না। যেহেতু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাইলে আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো একটা, যখন আমি মারা যাব পবিত্র অবস্থায় যেন আমার মরণ হয়। যখন আমি মারা যাব এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে, সেই অবস্থায় যেন আমার মরণ হয়। যখন আমার কাছে আজরাইল আসবে আমি যেন নবী দেখে দেখে মরতে পারি। এই তিনটা স্বপ্ন যারা হৃদয়ে লালন করবে, আল্লাহর কসম করে বলি, নবীর জন্য জীবন ফানা করে দাও, দেখবা পাশে বহুত মানুষ বসে আছে, তোমার আপন কেউ হবে না। আমার রাহমাতুল লিল আলামিন ভাঙ্গা করে এসে সুলতানপুরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 6 নম্বর হলো আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। আমি যদি আজকে যদি মনে করেন বাবা খাইতাম, আপনি যদি চোখে দেখতেন যে আমি বাবা খাই, আমার মাহফিলে আসতেন। আপনি যদি জানেন যে আমি মদ পান করি, যদি আপনি জানতেন যে আমি প্রকাশ্যে মদ খাই, আপনি কি আমার মাহফিলে আসতেন? আমি যদি প্রকাশ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলি, আপনি কি আমার মাহফিলে আসতেন?
তাইলে আপাতত এতটুকু বুঝতে পারি আপনারা আমাকে ভালোবাসতেছেন, আমি নবীর পক্ষে কথা বলি এই জন্য কথা বলেন, ঠিক কিনা? এখন আপনাদের জন্য একটা শুভ সংবাদ আছে। আপনারা ভাবতেছেন আমি আল্লাহর পাগল এই জন্য আল্লাহর জন্য আমাকে ভালোবাসতেছেন, আপনারা ভাবতেছেন আমি নবীর পাগল এই জন্য নবীর জন্যই আপনারা আমাকে ভালোবাসতেছেন। এখন আমার কপাল যাই হোক না কেন, আপনার ভাগ্যটা খুলে গেছে ভালোবাসার কারণে। আমার নবী বলে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ কাউকে যদি ভালোবাসে, আমার আল্লাহ তার হাসরের ময়দানে আরশে আজিমের নিচে বাড়ি বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, যেই ব্যক্তি নবীর জন্যই কাউকে ভালোবাসে, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া বানায়া দিবে। এই জন্য আজকে যারা আমাদের চোখের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা বরদাস্ত করতে পারি না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বরদাস্ত করতে পারি না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা বরদাস্ত করতে পারি না। সাপুর সিনের খেওয়াইয়ের মানুষ তো মনে করে আমি একটা সোজা ফুলা, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইয়া দেখো সাপুর সিনারে খেওয়াই কাজের ফেলা সিনার টাইম নাই, নবীর পক্ষে দাঁড়ায়া তাহিরি রাজপথে জীবন দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? দেখো না কইয়া ওই দিন সিরাজ গঞ্জ মাহফিল গেলাম হেলিকপ্টারে, না না জায়গা দেখি পোস্টারের মধ্যে নারায় তাকবীরও নাই, নারায় রিসালাতও নাই। আর ইতিহানে কোন যে বেড়া বাইরে দমন করলে বল তুই এটা আরেক জ্বালাবো হ্যাঁ গীতা কইতা বাইরে বাপ নাই বলে 90% ইতা ডাব্লিউ বাইরে বনবারে বলা যায় কইছিলাম না পাগল হই। এরপর আমি কি কইছি, আমি যাই রাগ করছি না তো, আমি কইলাম কি রে এই পোস্টারে যে সভাপতির নাম আছে, সভাপতির নাম আছে, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, ওয়াইজিনে কেরাম, আর যে আল্লাহর ওয়াজ করুম, যেই নবীর ওয়াজ করুম, সেই নবীর স্লোগান নাই, গণনা নাকি? সবাইকে ঠিক তো এখন থেকে বলেন সামনে চলবে কি চলবে না? চলবে। স্লোগান দেন লিল্লাহি তাকবীর, আর কিছু কোন আর কস কিতা ওয়াজ করলাম তুই কিতা কস। এরপরে লাস্টে কোন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে কইলে বাবা খেদমত হয় না, কিছু কৌশল লাগে। কথা বলেন ঠিক না বেঠি? তো ওই সমস্ত ডেঞ্জারের জায়গায় যাই তো দায়িত্বহীন কণ্ঠে কথা বললা চলে আসি, খেদমত করতেছি। আগামী পরশুদিন পাবনা দিনের বেলা, রাত্রে আবার সিরাজগঞ্জ, জোরে কন্যা মারহাবা। তাহলে আমি একজনকে ভালোবাসবো নবীর জন্য। আপনার মাঝে নবীর প্রেম আছে? ডাক্তার সাহেবের বিদ্যে নবীর আছে। একটু আগে কইছি ডাক্তার সাহেব আমি মহব্বত করি, নবীর প্রেম আছে দিকে মহব্বত করি। ডাক্তার সাহেব আমার মহব্বত করে, সত্য কথা বলেন, নবীর প্রেম আছে দিকে করেন? যদি না করতে করলে এখানে শাইন আমার দাওয়াত করলে জীবনে আমার বাড়ির গাড়াতে যাই লইলে কথা কোন ঠিক না ঠিক? এখন নবীর পক্ষে কথা বলি দীক্ষা আপনারা আমার দাওয়াত করছেন, এখন ভিতরে কি তা আছে না আছে হিটা তো আপনারা জানেন না। উপর উপর দিক কেমনে ভালোবাসা বলাইছেন, যেই বেটার ভিতরে খারাপ আছে এই বেটার জবাব এই বেটা দিব। কিন্তু আপনি যে সরল মনে ভালোবাসছেন, এই সরল মানুষের হিসাব সরল হবে, গরল মানুষের হিসাব গরল হবে। কথা বলেন, আর হাত তুলে বলেন না কেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। আমরা নবীর জন্যই কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো। হোক সে গরিব, যদি সে নবীর পাগল হয়, যদি সে গরিব হয়, দিনে আইনা দিনে খায় পোলাপান, কন্টেনমেন্ট করো, কমিটমেন্ট করো, কনফিডেন্স তৈরি করো। দিনে আইনা দিনে খা, রাস্তায় ভিক্ষা করে, সিএনজি চালায়, অটো চালায়, কিন্তু লোকটা নবীর পাগল। আমরা তার জুতাগুলা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। আরেকবারে কোটিপতি, বিলিয়ন মিলিয়নের মালিক, সে যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে সিনার টাইম আমরা সুলতানপুরের মানুষের নাই। কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমি এই ওয়াজি করছি আপনাদের কাছে, আমরা কাউকে ভালোবাসবো, নবীর জন্য ভালোবাসবো। কথা কোন ঠিক না বেঠি? আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। এখন আল্লাহর জন্য ভালোবাসলে, নবীর জন্য ভালোবাসলে দাম কি বাড়ে না কমে? এক অন্ধ বেড়া চোখে কথা কনা চোখে বিয়ে একখান করছে, আবার দাসী কি দাসী, ঘরে দুইটা পোলা, এই দুইটা পোলা তার মার ভক্ত।
দুইটা পোলা তার অনেক বেটা যেন অন্ধ হয়ে গেছে, বেটার কিতা করবো, এর বক্ত হের তো তেল তুল ঠিক না। এই খাতিরে অনেক উনাফেনা করে, অনেক উনাফেনা করে। এরপর অন্ধ সাহাবী চোখে যখন দেখে না, কি আর করব, আরে করুক দে, আমার না মন্দ গেছে কানা কানা, আরে থাক দে, জিফুত হয়ে গেছে কিতা গমু, জিফুত হয়ে গেছে কিতা গমু। কিন্তু এই অন্ধ সাহাবী ছিল আমার নবীর পাগল। তো তার একটা ওজিফা ছিল, নবী নবী, ইয়া নবী ইয়া নবী, আসসালামু আলাইকা। আল্লাহ আল্লাহ জিকির করতো ঘরের ভিতরে, যখন জিকির বিক্রি করে আর নবীর কাছে যখন যায় লাঠি লুটি বর কইরা, তখন ওই স্ত্রীটা দেখছেন না কিছু দুর্বলতা থাকলে জামার যদি মনে করেন যে বিদেশ থেকে টেহা ইচ্ছা মতো ভাড়া, বউ কিন্তু খুব খুশি, টেহা শর্তের ভাইতাছে, খরচ করতেছে, বাপের ভাই যাইতাছে, মার্কেট করতেছে, মানে খুশির কোনো শেষ নাই। যেই মাত্র জামাই অনেক করছে বিদেশ, আর পারতাম না, কি যে বলো দেশে সন্তানদের কি অবস্থা হবে, কারণ তাই না তো বালাক শেষ করে লই, তারা তো বিয়ে করছে তাহলে গীতা করছি, ওয়াশটা শেষ করে দিই। পরে লাস্টে কি করে জানেননি, আপনি দেশে এসে কি করবেন, ওই যে দেশে আইলে যে তাই না সর্দার এটা বন্ধ হয়ে যাবো গা, গুড়াটা বন্ধ হয়ে যাবো গা, বেটা 22 বছর বিদেশ করে, এরপর দেশে আই বলে কিতা করতো, 22 বছর টিআরডি জমায় রাখলে 50 বছর চলতে পারলো। কথা কোন ঠিক না বেটি, আরে কথা কোন ঠিক না বেটি। জামার সম্পদ বউয়ের কাছে কি লুডের মাল নাকি আমানত? আমানতের খেয়ানত যে স্ত্রীরা করে, এই স্ত্রীরা দেশে কি করবেন, 22 বছর টিআরডি কই লাগছে, হিসাব ফাইনাল, হিসাব ফাইনাল। কথা বলেন। আমি ওয়াজ এমনি তুলছি না, ঘটনা আছে। আমি কারণ ছাড়া কথা বলি না, কারণ ছাড়া কথা বলি না। বিদেশ থেকে আয় আবার যেমন যেই মাত্র 16 বছর বিদেশ করার পরে জামাই বড় খুব সংসার, 3 বছর পরে আয়, 3 বছর পরে আয় একবার আয়া 1 মাস তাহে আবার জাগা, 3 বছর পরে আবার আয়া আরেক মাস তাহে আবার জাগা। তাহলে 6 বছরের দেশে সময় পেয়েছে কয় মাস? 3 মাস বলে। তুই তো গণই জানোস না, এটা 3 মাস বুঝি, 2 মাস বেটা। 3 বছর পরে আয় 1 বছর 1 মাস থাকছে, আবার গেছে, আবার 3 মাস পরে আবার 3 বছর পরে আবার আইছে, আবার 1 মাস থেকে গেছে, কয় মাস হয়েছে? 9 মাস পরে, 9 বছর পরে মোট 3 মাস পাইলো দেশের ভিতরে, বাকি সব বিদেশ। কথা কোন ঠিক না বেটি, সব বিদেশ। কিন্তু হঠাৎ করে সেন্টারের মাল আছে না ডাক্তার সাহেব, ওই যে উপরে যে সেন্টারের মাল কাজ করে না, হুট করে ফাউডা পিছলে নিচে ফিরে গেছে গা, ফুইটা ফাউডা আছে না ভাঙ্গে গেছে গা, ভাঙ্গার পরে আর কেন কাম করতে পারে না। মাশাআল্লাহ, ওখান ডাক্তাররা কইছে কত চিকিৎসা করতাম দেশে যাওয়া। যেই মাত্র দেশে আইছে হুইল চেয়ার বর করে আইছে, আবার পরে জামাই তো বউ লেগেছে মায়া, আহারে আমার জামাই এত কষ্ট করছে। 1 মাস যাওয়ার পরে মরা না, মরে না। একটা জামার যখন দুর্বলতা থাকে, হয়তো সে যদি রুজি করতে না পারে, অথবা তার শারীরিক কোনো অসুবিধা হয়, অথবা ফাও ভাঙ্গা যায়, অথবা সে বেকার থাকে, প্রত্যেকটা স্ত্রী তার দুর্বলতার উপর আঘাত কইরা বেকার জামার সংসার যে করতেছে ইডিও বেশি, ল্যাংরা সংসার যে করতেছে ইডিও বেশি, কানার সংসার যে করতেছে ইডিও বেশি। এই কথাটা বলা কি ঠিক আছে? এই কথাটা বলা কি ঠিক আছে? আতুর হোক ল্যাংরা হোক, আল্লাহ রাসূল বলছেন সবচাইতে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। আপনারা বলুন তো, একটা স্ত্রীর কাছে স্বামীর সম্মানটা কম না বেশি? এরপরে দেখতে পারেন তো স্বাভাবিক সাহাবী যখন অন্ধ, তখন স্ত্রী তাকে বিভিন্ন গালাগালি করে, তবে সাহাবীটা নবীর পাগল। একদিন নবী নবী করে গান গাইতেছে, এমনই ওই স্ত্রীটা ডাক দিয়ে কয়, তুমি যেই নবী নবী করো, নবী তো একটা পাগল, জোরে কোনা নাউজুবিল্লাহ। উনি তো নবীর পাগল। আমি যে বলছিলাম নবীর জন্যই কাউকে ভালোবাসবেন, কাজে লাগবে। দেখেন কেমন। এবার ডাক দিয়া বলে, তুমি যেই নবীর গান গাও সে একটা পাগল, জোরে কোন নাউজুবিল্লাহ। এবার অন্ধ সাহাবী, যদিও অন্ধ, কান আছে কানে শুনে, জবান আছে জবানে বলে, সে ডাক দিয়া বলে, তুমি আমারে অন্ধ বলেছো, আমাকে গালি দিয়েছো, কিছু বলি নাই, কিন্তু যার হাতে আমার যিনি আমার ঈমান, তারে তুমি পাগল বলেছো, তোমার সঙ্গে আমি সংসার করব না, তোমাকে আমি ছেড়ে দিব। সাহাবায়ে কেরাম শুনলেন অন্ধ সাহাবী এমন কঠিন কথা বলল। সাহাবারা আয়েশা বলতেছে, অন্ধ সাহাবী, তোমার 2টা সন্তান তো তোমার স্ত্রীর জন্য পাগল, সন্তানদের দিকে তাকায়া হলেও তুমি তোমার স্ত্রীকে ছাড়িও না, আমরা তওবা করাইয়া তোমার স্ত্রীকে
আমরা বুঝাইয়া দিয়ে যাব। এবার সবাই এসে স্ত্রীকে বুঝাইয়া দিয়ে গেল, যেই কথা সেই কথা এক সপ্তাহ যাইতে পারে নাই, অন্ধ সাহাবী নবীর কাছে চলে গেল। যাওয়ার কারণে ঘরে ফিরার পরে বলতেছে আমার নবী নাকি পাগল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে বলতেছে সাবধান, অন্যান্য নবীর সাহাবীরা তোমাকে বুঝাইয়া দিয়া গেছে, আমারে বুঝাইয়া দিয়া গেছে, এরপর তুমি দ্বিতীয়বার কথার অবতারণা করলা, তোমার সঙ্গে আমি সংসার করব না, তোমাকে আমি তালাক দিয়ে দিব। সাহাবায়ে কেরাম আসলেন, আয়েশা বললেন এই অন্ধ সাহাবী পারের মাথায় এবার আরেক দিন এমন ভাবে নবীরে গালি দিয়েছে। এবার স্বামীটা মনে মনে কয় আমি যদি তালাক দিয়ে দেই সে হয়তো আমার থেকে সংসার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু তাকে তালাক দিলে তো আরো বেশি বেশি করে আমার নবীরে গালি দিবে। কথা কোন ঠিক কিনা? অন্ধ সাহাবী চিন্তা করছে আর মুখ দিয়া তালাক মালাক নাই, একবারে তারে শেষ কইরা দিমু। এই কথা চিন্তা কইরা সাফল্য লইয়া আগুই বইয়া রইছে। এমন ভাবে আসছে তার তল পেটের মধ্যে এমন জোরে আঘাত করেছে, আঘাত করার পরে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে নবীর প্রেমিক সাহাবী নবীর দরবারে আসামি হইয়া গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আঘাত করার কারণে নবীর কাছে বিচার গেল। সব সাহাবীরা বলতেছে কি করলো কি করলো, খুন কাবতলা খুন। আরবের একটা রেওয়াজ আছে, তো এই মানুষকে মারলে তোমাকে মেরে ফেলা হবে। গত কয়েকদিন দেখছো না চাচাতো বাইরে খামি খেয়ালি করে এক ছেলে মারছিল, প্রকাশ্য ওই ছেলেকে কল্লা কেটে আলাদা করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীর কাছে বিচার দায়ের করা হলো। সবাই সমস্ত সাহাবীরা আমার নবীর কাছে এসে দাঁড়াইছে, আর এই দিক দিয়া অন্ধ সাহাবীর নালিশ আমার নবীর দফতরে জমা হয়ে গেছে। আমার নবী তারা সবার সামনে জিজ্ঞাসা করে, হে আমার উম্মত, হে আমার সাহাবী, তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো? কয়ে জি মেরেছি। কয়ে কোন অপরাধে তুমি মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার স্ত্রী আপনাকে বারবার গালি দিয়েছে, আপনার গালিটা আমি সহ্য করতে পারি না, আমার স্ত্রীকে মেরে ফেলেছে আপনাকে ভালোবেসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আমার জন্য যদি কেউ কাউকে ঘৃণা করে, আমার জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দেওয়ার অপরাধে আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, এবার যেই বিচার আপনি করবেন আমি সেই বিচার মেনে নিব। সকল সাহাবীরা মনে মনে কয় হাইরে, এই লোকটা মেরেছে আবার নবীর সামনে ডাইরেক্ট স্বীকার করেছে, তার মরণটা জানে কত কঠিন হয়। কিন্তু না না, আমার নবী আপনার নবী বলে আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলে আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তা তোমরা শুনো না। আমার নবী বলে সাহাবী দাঁড়াও, তুমি কেমনে তোমার স্ত্রীকে মেরে ফেলেছো, দাঁড়াও, এবার নবী বিচার করবে। সাহাবায়ে কেরাম যখন চিন্তায় পড়ে গেছে, বিচারটা না জানে কত কঠিন হয়, আর আমার নবী বিচার করতে যায় ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, আমি নবী তারে বিচার করব কিভাবে? আমি নবী তো বিচার করতে পারি না। আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে দিয়েছে, সে যে তার স্ত্রীকে আমি নবীকে ভালোবেসে মেরে ফেলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তাকে ক্ষমা করে দিয়েছে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল দুশমনদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে, নবীর দুশমনদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে। কথা করে এক বলাপান বিয়ে করার পরে দেখবে সে নবীর পাগল কিনা, সে সুন্নি কিনা, নবীকে নূর মানে কিনা, হাজার নাজর মানে কিনা, নবীকে দাঁড়ায় সালাম দেয় কিনা, নবীর জাত এবং সিফতকে মানে কিনা। আল্লাহর হাবিব বলেছেন যারা আমার সঙ্গে গাদ্দারি করে তাদের সঙ্গে সম্পর্ক করা হারাম, তাদেরকে সালাম দেওয়া হারাম, তাদের কবরের পাশে যাওয়া হারাম। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছেন, কথা একটাই, আমরা জীবন দিলে দিব কিন্তু ঈমান দিব।
আরো জোরে বলো ঈমান দিব। কিন্তু আমার নবীর সাহাবী যত কালো হতে পারে, কালো সাহাবীদের দাম নবীর প্রেমের কারণে কম না বেশি? এই যে দেখেন, খেয়াল করে দেখেন, আমার নবী বসে আছে, নবী বসা, কিন্তু এক সাহাবী দুইটা চোখের পানি ফেলে জর দর করে চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। আয় আয় জন্ম আমার বাংলাদেশে, জন্ম সে রেখেছ আমায় পাগল করে, বল রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি, বলে না রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলো দি তুমি, তোমার দিদারে আশা রাখি, বলো মায়া যদি লাগে তোমার, মায়া মার দাও না দেখা ঘুমের ঘরে। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি কিন্তু রাতের গভীরতার কারণে মূল আলোচনায় শুধু ঢুকতেছি, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, সাহাবী নবীর সামনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আজকে যুবকদের চোখের মধ্যে পানি নাই কেন? একমাত্র মোবাইল নামক গজবের কারণে। এই মোবাইল নামক গজব আমরা, এই বেটা কি বুঝলি, এই মোবাইল নামক গজব কিন্তু আমরা চোখের ফাওয়ার কাইরা নিছে। কথা কোন ঠিক না বেঠে? যতটুকু সময় আমরা মোবাইলটা দেই, ততটুকু সময় যদি মাকে মহব্বত করতাম, যতটুকু সময় আমরা মোবাইলে দেই, ততটুকু সময় যদি আমরা কোরআনের দিকে তাকাইতাম, ওই চোখের ভিতরে আমার আল্লাহর রহমতের নূর পয়দা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আশিকি চোখের পানি ফালাইয়া কান্দে। আর আমার নবী বলে, পাগল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? আপনারা জবান খুলে বলেন, এই চোখের পানির ব্যাখ্যা আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিছে কে? হুরি অন্তরে লাই যাচ্ছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে জ্বালা, জ্বালা জোরায় না রে। এই অন্তরে জ্বালা আমরা আছে না না? বনের আগুন পানি দিলে নিভা যায়, বনের আগুন পানি দিলে নিবে না। এই পাগলা চোখের পানি ফালায়া কান্দে, এমনি কিন্তু কেউ চোখের পানি ফালায়া কান্দে না। মনে রাখবেন, আমি প্রায় সময় একটা ডায়লগ দিই, পুরুষের চোখে এমনিতে পানি আসে না। পুরুষের চোখের পানি ছলনার পানি নয়, এই পানিটা বড় বেদনার পানি। এই পুরুষের পানির ব্যাখ্যা এখনো বোঝার মতো কোনো থার্মোমিটার পয়দা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা দিন রাত চোখের পানি ফালাইয়া
মাথার গাম পায়ে ফলাইয়া সংসার করতে করতে জীবনটার মাটির সঙ্গে মিশাইয়া ফলাইছে। কোমরের হাড় ক্ষয় হইয়া গেছে, হাঁটুটা ব্যথা হইয়া গেছে, সন্তানের জন্য তাজা রক্তগুলা পানি পিড়া ফলাইছে। কথা বলেন বাজে ঠিক না বেঠি? এরপর মুখ খুললা কয় না আমি কষ্ট করছি আর পারতাম না, এই না শব্দটা তাদের মুখ দিয়ে আসে না। আল্লাহর পক্ষ থেকে যেন একটা চ্যালেঞ্জ হাতের মধ্যে নিয়েছেন। এই জন্য এই সাহাবীটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে পাগল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ? এই সাহাবীটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদ করেছি, আপনার সঙ্গে মসজিদে নামাজ পড়েছি, আপনার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছি, রমজানের ইফতার করেছি, আর আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আপনার জন্য আল্লাহর প্রেমে বন্টন করে দিয়েছি। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না? সব আমি ব্যয় করে দিয়েছি। আজকে আমরা মোবাইলে যত টাকা ঢুকাই আল্লাহর পথে এর 3 ভাগের 1 ভাগ দান করি না। মোবাইলে যে ফ্লেক্সি করলাম হাসরের ময়দানে মিজানের পাল্লায় উঠবে না। আর ওয়াজ মাহফিলে মাদ্রাসায় মসজিদে যা দান করবেন এই দানগুলা মিজানের পাল্লাই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন হে পাগল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ? এই পাগলা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো জানেন আমি কেন কান্দি, তবে এতটুকু বলতে পারি নবী গো, আমার মুখের মধ্যে বসন্তের দাগ আছে। এখন তো এটার নাম হইল ফক্স। নাম কি? ফক্স। ফক্স এই ফক্স যখন হয় তখন নিম পাতার পানি দিয়া, এই মুরব্বীর কিতা করতেছো কি লাগে তোমরা? মুরব্বী না, জুতা দিয়ে দাগায় দাও, মুরব্বীকে সম্মান করো। এই কিন্তু আমরা এরকম হয়ে যাবে। এতক্ষণ যে মুরব্বীটা বয়ে রয়েছে ওনার মধ্যে বয়স কিন্তু আমরা পাইতাম না। এরা বালা মানুষ, এরা মোবাইল টিপা জীবন শেষ করছে না, এরা বালা মানুষ। এই যুগ ভালো মানুষের যুগ। কথা বলেন ঠিক কিনা? এত ফ্যাস ওই সময় আসিন না। এখন এন্ডার থেকে ফুটলে 3 বছর পরে মোবাইলটা তো কাতুন দেবো, কাতুন 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 দেখবো, কাতুন ট্যাটনার ঘরে ট্যাটনা দেখছেনি 1 বছরটি দেখে, তাহলে কি এই দেশ কি আর আছে মনে করেন? দেশ হ্যাঁ হ্যাঁ মোবাইল না দিলে ভাতই খায় না, আসেনি? এটার দোষ কিন্তু সন্তানের না। এক কথা কন, এটার দোষ কার না? সন্তানের না, এই দোষটা হলো মার। ঠিক নেই? আর এটা বাংলাদেশের দোষ না, এটা তোর ঘরের দোষ। আমার ফুলা যদি মোবাইল না দিলে ভাত খাইতাম না। এই মোবাইল দেখে 3 বছর চিনছে কেমনে? ওই যে আমাদের দুধ খাওয়াইতেছে, হ্যাঁ আমাদের এমনি দেখতেছে স্টার জলসা মলসা, টিভিটা সাইরা বয়ে বয়ে দেখছে, হ্যাঁ ও দেখছে, চোখের মধ্যে খুব ভাল লাগে, মজা লাগে। কিন্তু ছোট ছোট বাচ্চা দেখবেন সানগ্লাস পরে রাখছে, এরা চোখের মধ্যে এখনই পাওয়ার নাই। কথা কন ঠিক কিনা? আমরা নিজের 20 বছর পরে দেখবেন শিক্ষার হার কি যেন হয় আল্লাহ জানে, সব মোবাইল নির্ভর হয়ে যাবে। স্কুল কলেজে কেউ যাবে না, বই তো কিন্তু না, মোবাইলে গুলি হইলে পড়বো। কথা কোন ঠিক না বেটি? দেখবে কিছুক্ষণ পর দেখবে পরীক্ষাই নাই। কি নাই? ওখানে তো শুরু হয়ে গেছে, পরীক্ষা নাই। আর সৃজনশীল আছে না, সৃজনশীল সিন আনসিন, সিন মানে যেটা দেখা যায়, আনসিন মানে যেটা দেখা যায় না। এই সিন আনসিন দিয়া দে, এটার বালা অর্থ সারই পারে না। পারে? আমি বহুত দেখছি 5-6 জন, 5-6 জন বুঝে, বাকিগুলা বুঝে না। হ্যাঁ, এই সৃজনশীল দিয়া এই প্রত্যেকটা শিক্ষার্থীর মাথা পুরা ফসাই লাইছে। কথা কন ঠিক না বেটে? আগেরটাই ভালো আছেন, প্রশ্ন করতে প্রশ্ন বুঝতাম, উত্তরও বুঝতাম। কথা কন ঠিক না বেটে? অন বলে মূল্যায়ন, এই বংশং কইরা শিক্ষার উন্নয়ন হবে না। শিক্ষার উন্নয়ন যেগুলো আগে ছিল এইগুলা ফইরাই দেখছি। এখন যে ম্যাজিস্ট্রেট গুলো এখন আছে সবগুলো আগের সিলেবাসের ম্যাজিস্ট্রেট। কথা বলেন ঠিক না বেটি? এই প্রজন্মের সব ইন্টার পাস করার পরে বিদেশ যাবো, কি রে হের মূল্যায়ন নাই, হে লেখাপড়া বুঝিনি, হ্যাঁ তো নিজেই বুঝে যে এই তুতামনার ফইরা আমি কিতা করতাম। এই জন্য আমি বলবো এই শিক্ষার জায়গাটাকে আরো নজরদারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র পাস করলেই বিদ্যা অর্জন হয় না, মূলত বেসিক নলেজ মাথায় ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দেখলাম, ইয়াদ গেলাম, এই নবীনগর গেলাম, যাই বললাম এবির সূত্র কি কর,
হে ইন্টারে পরে হে পারে না, হে পারছে রে, হে পারছে, হে আবার কোন জিকির করেন, আমার জিকির করেন কোন কোন ক্লাস পড়ছে ইন্টারে, এই বেশ সূত্র পক্ষ পারি না, তো এর দূর হে বেটকিতে রইছে। পর আমি কই দিছিলাম নি কথা, আমি কইছিলাম নি, আমি পারছি নি বেটা। এটা আমরা আগের লেখাপড়াটা ভালো ছিল, আমরা তো এখন যে অ্যাপ্লিকেশনটা শিখছি, লেখাটা শিখছি, এরপর রচনাগুলো শিখছি ইংলিশে, এখনো আমাদের অনেকগুলো রচনা মুখস্থ আছে, কিন্তু এরা যারা আছে এগুলা নাই, আগের দিন নাই। এই জায়গা অনেক পরিশুদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, কথা বলেন ঠিক কি না বলেন? এই তোমরা কথা বলবো না, একটু পরে তোমাদের কথা বন্ধ হয়ে যাবে, এমনি বন্ধ হয়ে যাবে। তোমরা আমার সিনে ভালো লাগে, আমি যখন ভালোবাসবো তখন ভালোবাসা শুরু কথা হবে। যখন আমি অ্যাডমিনিস্ট্রেশন হার্ড করে ফেলবো, আমার প্রশাসন যখন হার্ড করে ফেলবো, তখন দেখবা যে সিএনজি হাইরোডে চলবে না, সাইকেল উঠতে পারবে না, রিক্সা চলতে পারবে না, সব বাইন্দা সব হয়ে যাবে। আমি যতক্ষণ যেভাবে থাকবো তোমরা সেভাবে থাকবে, ঠিক আছে? আমি দুঃখের কথা বলতেছি, এই যে পোলাপান এগুলো সবচেয়ে অ্যামাজিং ফিগার, তরুণ যোদ্ধা, কিন্তু এরা তো লেখাপড়ার যে মান আমি তো দেখতেছি না, উন্নতির কোনো কিছু বুঝতেছি না, মূল যে শিক্ষা এই শিক্ষা তো এখন নাই। আজকে করোনা মূলে আমাদের ভিতরে যেই গজব ঢুকছে, শিক্ষার 12টা বাজে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? এইদিকে খেয়াল দিতে হবে, শুধুমাত্র পাশ করলেই চলবে না, জ্ঞান অর্জন করতে হবে। সবচেয়ে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা, কথা কন ঠিক কিনা? তো ওই লোকটা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো কান্দি কি, আপনি তো জানেন এই লোকটা তো প্রেমের পরীক্ষা উত্তীর্ণ, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা তো দুইটা, একটা দুনিয়ার পরীক্ষা, একটা আখিরাতের পরীক্ষা। আমরা আখিরাতের পরীক্ষায় পাশ করতে হবে, আখিরাতের পরীক্ষায় পাশ করতে হবে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই 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 ফ্রেন্ড, আমার তো সাহস কম না, আমি বুঝতেছি না ব্যাপারটা। আরে ইয়ানা হ্যাঁ আকাইদ না রে, ওই যাস ঠেঙ্গে বেঙ্গালা মধ্যে গেছি, মারহাবা জোরে কন, আল্লাহু আকবার জোরে কন। এই পোলা পানগুলোর কেমনে সাইজ করতে হয় আমার জানা আছে, জবানটা খুললে কন। আজকে মাহফিল থেকে যাইয়া কি নবীর বিরুদ্ধে কথা বলবো? আজকের মাহফিলতে যাইয়া কি হারাম খাইবো? আজকের মাহফিলতে যাইয়া কি মা বাবার বিরুদ্ধে কথা বলবো? আজকের মাহফিলতে যাইয়া কি বাবা ইয়াবা খাইবো? তাহলে আজকে থেকে ওয়াজা করে যাবেন, তাইলে ওয়াজটা লাস্টে বুঝবেন, চোখের পানি ফালাইয়া বাড়িতে যাইবেন, দেখবেন কবর আযাব মাফ হয়ে যাবে। জোরে কন মারহাবা কন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ পাগলা তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই পাগলা বলে, নবী গো, ও মায়ার নবী, আমার গালের মধ্যে গর্ত, আমার গালের মধ্যে শুধুমাত্র বসন্তের দাগ। মুরব্বীরা বুঝবো বসন্তটা কি জিনিস। আগে বসন্ত হইলে মানুষ মারা গেছে, কলেরা হইলে মানুষ মারা গেছে, এখন কিছু ওষুধ টষুধ বাড়িয়েছে। আগে তো 8-9 ডায়াবেটিস হলে মরিয়েছে গা, আর ওখানে এক একজন 22-18 কিরে একটু বাচ্চা রয়েছে, কারণ ওষুধ বেরিয়েছে, কথা কোন ঠিক না বেঠি? কি বেরিয়েছে? হ্যাঁ গামনের সব গামন, যে গজল দিচ্ছে এটা গাই যাবো, যাও আরো থাকলে আরো দেবো। জিকির হবে ইনশাল্লাহ, ফিলিস্তিন হবে ইনশাল্লাহ, সবগুলাই বলবো, কিন্তু ধৈর্য লাগবে। আমি কিন্তু লজিক ছাড়া কথা বলি না, বুঝাইতেছি যে আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, তার জন্য আরশে আজিমের নিচে ছায়া দিবেন কে? তাই এই বক্তব্যটা রাখছি আজকে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ পাগল তুমি কেন চোখের পানি ফালায় কান্দো? এই পাগলা ডাক দিয়ে, নবী গো, আমার মুখের ভিতরে অনেক বসন্তের দাগ, গর্তের কারণে চেহারাটা দাগগুলা কালো কালো হয়ে গেছে, অল বডিটার চেহারা কালো কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব পালন করি, একটা আমল আমার মাঝে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কোন আমলটা তোমার মাঝে নাই? ওই সাহাবীটা, আল্লাহু আকবার জোরে হবে, ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
একটা আমল আমার মাঝে নাই, সেই আমলটা হলো আমি বিয়ে করতে পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তোমার কি এমন সমস্যা? অর্থের সমস্যা? কয় নবী গো, আমার একটা প্রবলেম আছে, এই সমস্যার কারণে আমি বিয়ে করতে পারি না। আল্লাহর হাবিব বলে, তোমার কি সমস্যা খুলে বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার মুখের মধ্যে কালো দাগ, এই কালো দাগের কারণে মানুষ আমারে পছন্দ করে না। আমার যদিও মেয়ে পছন্দ হয়, কিন্তু মেয়েরা আমাকে পছন্দ করে না। এ আমার সুলতানপুরের বাবা, ও আলাকপুরের বাবা, জবানটা খুইলা কন্যা মানুষের চেহারাটাকে মায়া কইরা বানাইছে কে? কালো বইলা তুমি মাইয়ারা পছন্দ করো না, কালো বলে তুমি কোনো ছেলেকে পছন্দ করো না। তুমি যেই ছেলেকে পছন্দ করো না, এই ছেলেটাকে বানাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য খবরদার কোনদিন এমন ভাবে কাউকে অবজ্ঞা করিও না। আল্লাহ বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে আমার নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার চেহারা দেখা মেয়েরা পছন্দ করে না, তাইলে ঠিক আছে আমার কাছে আসো। এইভাবে আমার নবী একটা কাগজ হাতের মধ্যে নিয়েছেন, হাতের মধ্যে নিয়ে কি জানে লেখছেন, লেখা কাগজটাকে বাস কইরা সুন্দর করে যুবকের হাতে দিয়া বলছেন, এটা আরবের ধনাঢ্য ব্যক্তির ঠিকানায় নিয়ে যাও। এই কাগজটা ওনার কাছে নিয়ে দিবা। এই কাগজে কি লেখা আছে, এই লেখাটা পড়া ওই ধনাঢ্য ব্যক্তি কি উত্তর দেয়, তুমি আমার কাছে আইসা বলবা। এই কাগজটা কি লেখা আছে এই সাহাবীও জানে না। যেই সাহাবীর নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা বলে, আমি কাগজটা নিয়ে ওই লোকটার কাছে চলে গেলাম। যেই মাত্র লোকটার কাছে গেছি, ওই ধনাঢ্য ব্যক্তির কাছে কাগজটা আমি দিলাম। দেওয়ার পরে সে কাগজটা পড়তেছে। ওই কাগজের উপরে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সুলতানপুরের যুবকরা, জবানটা খুইলা কও, এই চিঠির দাম কম না বেশি? কেন কেন? একটা মাত্র কারণ, এই চিঠিটা আমার নবীর নিজের হাত মুবারকে লেখা। আর চিঠিটা পড়া ওই মেয়ের বাবা কি কই জানেননি? একবার চিঠির দিকে তাকায়, আর একবার ছেলের দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, আর একবার ছেলের দিকে তাকায়। তাকায় ডাক দিয়া বলে, না 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 না, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না। যেই মাত্র এই কথাটা বলছে, ওই ছেলেটা চোখের পানি ফালায় কান্না শুরু করলো। এই ছেলেটার কথা হলো, তুমি আমার কাছে বিয়ে দেওয়ার না দাও, নবীর কথাটা কেমনে অমান্য করলা। এই জন্য চোখের পানি ফালায়া কাঁদতে কাঁদতে দরবার থেকে নবীর দিকে রওনা দিয়েছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, যেই মাত্র নবীর কাছে রওনা দিল, ভিতর থেকে মেয়েটা বের হয়ে তার বাবার কাছে আসলো। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা, কোনদিন আমি দেখি নাই আপনার বাড়িতে কোনো মানুষ হাসতে হাসতে এসে কেঁদে কেঁদে বের হয়ে গেছে। আমি কোনোদিন দেখি নাই। আপনি সবাই দান করে হাসি মুখে বিদায় করেন গো বাবা। আমি দেখলাম এই ছেলেটা আসার সময় অনেক আনন্দের সাথে এসেছে, কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম ছেলেটা কান্না করে মন খারাপ করে গিয়েছে। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে বলে, ও বাবা, ও আমার আব্বা, আপনি কেন এই ছেলেটাকে কি বলেছেন? মেয়ের বাবা ডাক দিয়ে কি, মা তুমি জানো নি এই ছেলেটা কেন এসেছে? কয় কেন? কই নবীজি একটা কাগজের মধ্যে কিছু লিখে দিয়েছিল, এই কাগজটা আমার কাছে নিয়ে এসেছে। কই আমি কি উত্তর দেই সেটা সে নিয়ে যাবে নবীর কাছে। এবার মেয়েটা ডাক দিয়ে কি, বাবা এই কাগজের ভিতরে কি লেখা ছিল? এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই, মাগো এই কাগজের মধ্যে
লেখা ছিল তুমি আমার একমাত্র মেয়েকে ওই ছেলেটার কাছে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই ছেলেটার চেহারাটা কালো, এই ছেলেটার চেহারার মধ্যে শীতলার দাগ আছে। তুমি বলো তুমি আমার একমাত্র কন্যা, তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে কেমনে সেই জায়গার মধ্যে বিয়ে দেই? তুমি বলো এই একটা ছেলের কাছে কি তোমাকে যায় নাকি? তোমার জন্য কত ধনাঢ্য ব্যক্তিদের বিয়ে এসেছে, আমি কিন্তু বিয়ে দেই নাই। কত টাকাওয়ালা সুন্দর এসেছে, আমি তোমার বিয়ে দেই নাই। তুমি বলো না গো মা, এত সুন্দর তুমি মেয়ে আমার, তোমাকে কি এই ছেলের কাছে যায় নাকি? মেয়েটা ডাক দিয়ে কয়ে বাবা আপনি কি আমার বলতেছেন? মেয়েটা আমি মেয়ে হিসাবে ছেলের সাথে যাই না মানি, অবশ্যই ছেলের সঙ্গে বিয়েটা বসা যায়। বাবা ডাক দিয়া বলেন না, তোমাকে বিয়ে দিলে আমার ইজ্জত বাঁচবে না, কারণ অনেক বড় বড় লোকের বিয়ে এসেছিল দেওয়ার জন্য, কিন্তু আমি তোমার বিয়ে দেই নাই। কিন্তু তুমি কেমনে রাজি হইতেছো? ডাক দিয়া বলে বাবা বাবা গো তাড়াতাড়ি নবীর কাছে যান। নবীর কাছে যাওয়ার আগে যদি ওই ছেলেটা নবীর কাছে বলে আপনি রাজি না, আপনিও ধ্বংস হইয়া যাবেন, আমিও ধ্বংস হইয়া যাবো। কারণ নবী কষ্ট পাইলে একজন কষ্ট পায়। জবানটা খুলে বলেন তিনি কে? মুর্শিদ 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 ও মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলেন আমারই ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন। সহযোগ করে সবাই আমি হব সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আল্লাহু আকবার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। সবাই আমারই ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা সারা বেলা জারুদার,
রওজার কিনারে কেটে যাবে দিন। মদিনা যেতে চাননি আপনারা সবাই? আমি হব মদিনা সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি ইস ধন্য হবে মোর জীবন মরণ, আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা। ইয়া রাসূল আপনি দেখেন, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। একটা জবান বন্ধ রাখবেন না, বড় হৃদয় বিদারক জায়গায় ঢুকে গেছি রে বাবা, দিলটার নরম করে দিবেন। হে বন্ধুরে, ও সুলতানপুরের বাবা এবার ডাক দিয়া বলে, ও বাবা আপনি দৌড়াইয়া নবীর কাছে চলে যান। নবী যদি বলে তাইলে কিন্তু আপনার খবর আছে। মেয়ের এই ছেলেটা যদি নবীর কাছে যাইয়া বলে আপনি রাজি না, আপনার কিন্তু খবর আছে। নবী হাত তুললে বদুয়া দিলে জীবন ধ্বংস হইয়া যাবে। এই কথা বলার পর মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা মাগো তুমি কেমনে কি দেখা রাজি হইলা? নাই ছেলের চেহারা, নাই ছেলের টাকা, নাই ছেলের সমাজ, তুমি কি দেখা তুমি রাজি হইলা? এই মেয়েটা কেমন, এই মেয়েটা কেমন? এই মেয়েটা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, ও বাবা, আমার মতো ভাগ্যবান আর ভাগ্যবতী আর কে আছে গো বাবা? আমার বিয়ের প্রস্তাবকারী এই পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, এই হাসির খোরাক দিচ্ছি নাকি আল্লাহর কসম। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না, দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে মানুষের মতো মানুষ হইয়া যাও, মানুষের মতো মানুষ হইয়া যাও। শত বছর পরেও কেল্লা বাবার দরবারে লাখো লাখো মানুষ কেন আসে? বাবা শাহজালালের দরবারে কেন শত শত মানুষ আসে? গনিশা বাবার দরবারে কেন শত শত মানুষ আছে? ফয়েজউদ্দিন শাহর দরবারে কেন শত শত মানুষ আছে? লতিফ শাহর দরবারে কেন শত শত মানুষ আছে? এদেরকে জিজ্ঞাসা করো কারণটা কি? কেল্লা বাবা উত্তর দেয়, আমি আমার জীবনটারে মুস্তাফার কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবানটা খুলে কেন আল্লাহু আকবার। মানুষের মতো মানুষ হতে হবে। এই মেয়েটা তার রূপের দিকে তাকাই নাই, এই মেয়েটা তার বাবার সম্পদের দিকে তাকাই নাই,
আজকে আমরা রূপের জন্য পাগল হয়ে গেলাম, আজকে আমরা সম্পদের জন্য পাগল হয়ে গেলাম, আজকে আমরা বংশের গৌরব নিয়ে পাগল হয়ে গেলাম, আজকে আমরা টাকা নিয়ে পাগল হয়ে গেলাম। এই মেয়েটা বলে আব্বা আব্বা, জবানটা খুলে কন্যা আল্লাহ। ও বাবা, আমার মতো ভাগ্যবতী আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী রহমাতান লিল আলামিন। ও বাবা গো, ও বাবা, তাড়াতাড়ি নবীর কাছে যান। ছেলেটা যাওয়ার আগে এবার মেয়েটা দৌড়াইয়া, মেয়ের বাবা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া নবীর সালাম দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভুল বিয়াদবি ক্ষমা করে দিবেন, আমি বিয়ের মধ্যে রাজি আছি, আমার মেয়েও বিয়ের মধ্যে রাজি আছে। এবার আমার নবী তখন দেখতেছে পিছন দিক দিয়ে ওই সালাবা দাঁড়ায় রয়েছে। সালাবা ওই মেয়ের বাবার দেখে কয়, এই লোকটা দিয়ে একটু আগে আমার না করলো, এখন নবীর সামনে কি করে? এবার সামনাসামনি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, সালাবা, মেয়ের বাবা তো রাজি, এখন তুমি যে বিয়া করবা তোমার মোহরানা দেওয়ার টাকা আসেনি। ছেলেটা ডাক দিয়া কয়, নবী গো, আমার ধন সম্পদ যা ছিল সব আমি দিয়ে দিলাম, কিন্তু আমার এই গেঞ্জিটা আছে আর লুঙ্গিটা আছে, এছাড়া আমার কোনো কিছু নাই, তাইলে তুমি মোহরানার টাকা দিবা কেমনে? তখন অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার চিন্তা করা লাগবে না, আমরা তো আছি, আমরা সাহাবার মহব্বতের কারণে আমরা আমার বাইরে টাকা দিয়া স্বাবলম্বী কর্ম। এতগুলা টাকা হয়ে গেছে, এবার ছেলেটার টাকার অভাব নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সালাবা, বিয়ের বাজারে চলে যাও, বিয়ের বাজারে যাইয়া স্ত্রীর জন্য কি কি কিনবা, তোমার এই মেয়ের জন্য কি কি কিনবা, এইভাবে যাইয়া তুমি যাইয়া নিয়ে আসো, বিয়ের কেনাকাটা তো করতে হবে। এবার সালাবা এমন ভাবে স্ত্রীর জন্য কেনাকাটা করার জন্য বাজারে গেল। বাজারে যাওয়ার পরে সুন্দর করে স্ত্রী সব কেনাকাটা করছে। যেই মাত্র কেনাকাটা করেছে, হঠাৎ করে টাকাগুলা দিবে, ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ মানে জোরে কোন আল্লাহু আকবার। আমরা দেশে কই হাইয়া আলাস সালাত। حي على এটার অর্থ হলো নামাজের দিকে আসে। এটার অর্থ কি? আর এই পাগলা বাজারে গেছে, যায় শুনতেছে একজন বলছে হাই আলাল জিহাদ, জিহাদের দিকে আসে। এই ছেলেটা তো নবীর লোকে জিহাদ কিরা অভ্যাস, দিনকে মুছে ফেলতে চাই, কোরআনকে মুছে ফেলতে চাই, নবীর বিরুদ্ধে কেউ মাঠে নেমে গেছে, জিহাদে যাওয়ার ডাক দিছে, আর ঘরে বসে থাকতাম না। বিয়ের কেনাকাটা লাগবে না, যুদ্ধের অস্ত্র কোন মার্কেটে পাওয়া যায়, মার্কেটটা দেখায় দাও। আমরা দেশের বিশ্বাসে ঘরে বসে বইয়া কফি সাহেব কি করেন? জিকির করতেছি। আও এত ওই যে লন্ডন তো আরে না, ফ্রান্স তো নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, আইন একটা আন্দোলন আছে, কত রাজা। এমন কিছু বিশ্বাস আসেনি, তারা রাজপথে পাওয়া যায় না, রাজপথে এটা সুবিধাবাদী। ফিলিস্তিনের যুদ্ধ হইতেছে, ইসরায়েলের আগ্রাসন, ফিলিস্তিনের মাইরা হোমান করে নিতেছে, প্রতি রাত্রে এমন বোমা মারতেছে, বোমার কারণে পেটের যে গর্ভবতী মা, ওই পেটের বাচ্চা বুলেটের আওয়াজের কারণে শরীরে যে কম্পন করে উঠেনি, বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাইতেছে। যদি বলি যে ভাইবারে আয় না, ব্রাহ্মণের প্রেস ক্লাবে একটা মিছিল আছে, তখন কি তা কইব? আল্লাহ না, ঘরে কাম আছে, ঘরে কি আছে? কাম আছে। তরর তো পাওয়া যায় না, তররা পাওয়া যায়, দেখছি আমি। ডাক দিলে যাইবানি তোমরা সবাই ইনশাল্লাহ, ডাক দিলে যাইবানি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন ওই যে সুবিধাবাদী। আর আমি 5 দিনে লেগে কাতারে গেছি, 5 দিনের মধ্যে 2 দিন বিমানও
যাইতে 15 তারিখ গেছি, আইতে 20 তারিখে আইছি, আর মাঝখানে 3 দিনের মধ্যে একদিন ঘরে বসা, 2 দিন ঘুরছি। প্রথম দিন যাওয়ার পরে শুনতেছি যে কাতারের জাতীয় মসজিদে জুম্মার পরে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে মিছিল হইব। পরেও আমি দৌড়াই গেছি, যাই আর ওই যে পতাকা লইয়া ডাইরেক্ট মিছিলের প্রথম ব্যানারের মধ্যে দাঁড়াইছি, বাংলাদেশের ফুলামন তা আছে, এরপরে বন বেড়ে ফোলা ডাইরেক্ট গিয়া স্লোগান মারিয়া দিছি, কথা কোন ঠিক না বেটি? আর এটা এক শ্রেণীর বাংলাদেশের ইউটিউবার দান্দাবাসটি সহ্য হয়েছে না। ওই ব্যবসা এর বাপের নাম তাহিরির নামটা লইলে তার ব্যবসাটা চলে বেশি, বোঝেন না? এর আব্বার নামটা না লইলে তো চলে না। আমি কইছি তুমি যদি ভাইরাল হতে চাও তাহিরির সামনে এসো, একটা ছবি তুলে যাও। হ্যাঁ, তো চ্যানেল তো চলে না, দান্দাবাজি চলে না, পরে আমার বিরুদ্ধে ভিডিও বানাইলে তো এটা একটু খায় পাবলিক বেশি, এই জন্য দান্দা করবে তোর বাপের নাম বদনাম করে নিজে ইনকাম খাস কেমনে রে আরামজাদারা? তোর বাপের বদনাম করে আবার ইউটিউবের টাকা খাস কেমনে হন্ডে? লাজ করে লজ্জা করে না? তোর হুজুর রাজা সারা জীবন ইয়ানে আবার কইতাছে আমরা 1.5 লাখ, আমরা লক্ষ লক্ষ ইমাম আছে এই দেশে, কোন ইমাম নাকি আমার খবর নিছে না। তো আমি যে যাইয়া দেখলাম তোমার কোন ইমাম দি ফিলিস্তিনি মিছিল নাই, তো এমন বিদেশ করে লাভ হইব কি? আমি তো 3 দিনের জন্য যাই, তো রাজপথে নামে গেছি, কথা কোন ঠিক না বেটি? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। হাত দিন আমার একসে ঠিক বলতে হবে এইভাবে, এখন হাত নামান। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। আর দুই হাত তুলে বলো ঠিক না বলো। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মসজিদ আকসা কি যদি ফিলিস্তিনের একলা? এটা সারা বিশ্বের মুসলমানদের কেবলা কথা বলে। আরো জুড়ে বলো ঠিক কিনা বলো। এই মসজিদকে রক্ষা করতে গিয়ে শুধু ফিলিস্তিন একলা জীবন দিবে কেন? এই মসজিদ আকসাকে রক্ষা করতে গিয়ে শুধু শিশুরা জীবন দিবে কেন? আমরা আমাদের যা আছে তা নিয়ে প্রয়োজনে ওই ইসরায়েলের বিরুদ্ধে আমরা জীবন দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন ঠিক আছে কিনা? অ্যাকশন অ্যাকশন, হাত মুঠ হবে, হাত মুঠ। অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, খালিজির বিরুদ্ধে। সাথে আসেননি? যদি একটা তালিকা করা হয় 50 জন ফিলিস্তিন যাওয়ার জন্য অস্ত্র দিব মাননীয় প্রধানমন্ত্রী, অনেকের হাত দিয়ে নামায় রাখছে।
রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? এই হাত তোলার দ্বারাই প্রমাণ হয় আমরা ফিলিস্তিন যেতে হবে না, অস্ত্র হাতে নিতে হবে না। যেই ওয়াদা করেছি সেই ওয়াদা মোতাবেক শেষ রজনীতে চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি আল্লাহর কাছে মসজিদে আকসা ভিক্ষা চায়, মুসলমানরা জানমাল ভিক্ষা চায়, এক ফোঁটা চোখের পানি চলে আসলে এক একটা চোখের ফোঁটা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। হাত তুলে বলুন ঠিক কিনা? আপনারা কি একমত সবাই? একমত সবাই? বাবা শাহজালাল কিন্তু এই দেশে অস্ত্র নিয়ে আসে নাই, আসছিলেন নবীর মহব্বত নিয়ে। আর যখন আল্লাহ নবীর মহব্বত নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিছে, গৌর গোবিন্দের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছে। আমরা এখনো বিশ্বাস করি আমরা যাওয়া লাগতো না। যেইভাবে বাংলাদেশে মানুষ চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাঁদতেছে, একটা চোখের ফোঁটা যদি কবুল হয়ে যায় আমার মুসলমানরা বিজয়ী হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সেই দরদ আমাদের দরকার আছে না নাই? এই কথাগুলো আবার অনেকে কয় না, কোনা বলবো না, বললে তো ইসরায়েলের ডলার বন্ধ হয়ে যাবো। ইসরায়েলের কাছে যে বিয়া বইয়া রইছে, আরেকটা বাংলা কথা কই, ইসরায়েলের কাছে যে হাঙ্গা বইয়া রইছে, ডলার খায় যে কালার ফালা লিছে। দেখছেন না বাংলাদেশে কিছু মৌলবীরা এই ব্যাপারে কোনো মুখ খুলে না, ওই যে গোপনে গোপনে ইডই তো হিডা। আমি যে সারা জীবন কইছিলাম কত সুন্নি দাবি করে, কত সুন্নি, সুন্নি রে, সুন্নি টিয়া খায়া সুন্নি, মাল কামাইবার দান্দা, মাইরা টিয়া খায়া বড় লোক হওয়ার দান্দা, আর ইসরায়েলের টিয়া খায়া ডলার খায়া কালার ফাল্টাইছ, এর লাগা জুতার তলে যাইবা, জুতার তলে যাইবা, জুতার তলে। কারণ হারামের মধ্যে কোনো আরাম, কথা বলেন, হারামের মধ্যে আরাম। আমরা গাম জড়ায়া খেদমত করি, মানুষ আমাদেরকে সম্মান করে। রাত্র ঘুমাই না, 22 বছর ধরে রাত্রে ঘুম নাই, সকালবেলা ঘুমাই, 12টার সময় উঠি, আবার পাবলিক এক দেশের সুযোগ দিয়ে আবার দৌড়ায় জায়গা। দিনে মাহফিল থাকলে 3 ঘন্টা ঘুমাইতে পারি না, 22 বছর ঘুমাইতে পারি না, কষ্ট কইরা। ওই দিন হেলিকপ্টার মাহফিল করছি, হাদিয়া ফালাইয়া এই করছি। ওই যে হেলিকপ্টার কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট নিয়ে যাবে, 40 মিনিট লাগবে, আবার আসতে লাগবে 40 মিনিট, আবার ওয়াজ 2 ঘন্টা, এইভাবে সময় কানেক্ট টু কানেক্ট। আমরা হাদিয়ার জন্য বসি নাই, ডাইরেক্ট চলে আসছি। পরে 2 দিন পরে আইনা চান্দি দিয়ে গেছে, না রে এক বিকাশে দিয়েছি, চান্দি না দিয়ে গেছে, চান্দি না 1 লাখ টাকা দিয়ে গেছে। বেহু কারণ হকের খেদমত করলে টেহা মায়ের জানা, টেহা গড়ে দিয়া যা, কথা কন ঠিক না বেটি? তো সুতরাং জিডিআয়ে কষ্ট করি, মানুষের সম্মান করে। তো আমার যখন হাদিয়া দেখ পান দিলে টিয়া বলি নিয়া জমাইলে দাসি, হ্যাঁ, তো আমারে মানুষের মহব্বত করে দিলে তোর বাপের জলে কিনলে, হ্যাঁ, আমি হাদিয়া নিলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন? ওরে মায়া কইরা হাদিয়া দিলে, মায়া কইরা হাদিয়া দিলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক না বেঠি? জ্বলতে থাক আর আমি গাইতে থাকি। তাহিরি অত সোজা না, তাহিরি কাউরে ধরে না। এটা কি নতুন না পুরান? তাহিরি কাউরে ধরে না, ধরলে তবে হুদুদি আমি দৌড়ি, আমার উপরে ফললে আমি দৌড়ি, তবে বাপরে বাপরে লাডির দরবার আমি চাই না। আমার দলিলের জোর আছে, পাওয়ার তলে মাডি আছে, জেন তেন পরিবার থেকে তুইটাইছি না, শিক্ষা আছে, তো কলমের কালি আছে। আমার বাপে কইছে তোরা লাঠি দিছি না, কলম দিছি, খেললা যা, কলমের কালি দিয়া খেলি। মিদাদুল উলামায়ে খায়রুম মিন দিমাই শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতো আরো পবিত্র। ঠিক কিনা বলেন? মুখ সামলায় আমার তাহিরির বিরুদ্ধে কথা বলবো, যাক এখন তো ডাল দিছি, সোজা হয়ে গেলে গেছে। আবার যদি কেউ ফাল দেয় 11 পরে, আবার যখন দৌড়ুম অস্তিত্ব রাখতাম না, তবে মারতাম না, মারামারির মধ্যে আমি নাই। আমার মনে একটু সোজা হয় না, হ্যাঁ, আমার মনে একটু সোজা হয়েছে না, আস্তে আস্তে হালকা হালকা না, তবে ফুলই। আচ্ছা যাই হোক, আমরা ফুলাফানি দি এবং বেতাসির হ্যাঁ আমার মুখ থেকে কাইরা নিয়ে আওয়াজ করে, মানে আমি আমার হ্যাঁ একটা গুতা দেওয়া যায়, আমি আর বেশি করে কইতাম, তোর আমি চিন না করে হেই বাজু গেছি,
ওখান থেকে সুলতান রোডের এই ফার আর এই ফার মাঝখানে বইছি সুলতানপুর শাহিন ভাইয়ের বাড়িতে আমার হাবা জোরে করে লেগে লেগে এই জায়গাটা কিনতাম আসলাম একবার আমার কইছে রাত্রে পরে 2 দিন পরে আমার কাটা লয়ে গেছিল যাকে তো বহুত দুঃখ আছে কইলাম না মানে না আমি চাইছিলাম আমার একটা মাদ্রাসা করতাম কিন্তু আসলে আমার জায়গার দাম বাইরে গেছে হ্যাঁ কেন আচ্ছা দেখা যাক কিন্তু মারহাবা জোরে কর এ বাবা বাজান কইও এ তো আইলা একটু জিকির হইব নি ইনশাআল্লাহ মাশাআল্লাহ রাখ তবে আমরা যেই ওয়াজটা লয়ে গেছি এই ওয়াজটা কইরা লাই করার পর একটা মন মতো জিকির দিমু রাজি আছিনি সবাই এরপরে 11:30 বাজে 11:20 বাজে আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা কি দিয়া ওয়াজ বুঝাইতাম হাসেন আর যাই করে এখন হাসির সময় আসছে কারণ নবীর আমরা ভালোবাসি আনন্দ তো আমরাই করব কথা বলেন ঠিক কিনা এই জন্য জান্নাতে আরো আরাম আর আনন্দ আসে না ও যুবক এই ছেলেটা শুনলেন জিহাদের আওয়াজ শুনলেন এই ছেলেটা তখন একটা দৌড় মারলেন জিহাদের মালামাল কেনার জন্য জিহাদের মালামাল কেনার বাড়িতে স্ত্রীর খবর লয় নাই সৌজা জিহাদের ময়দানে চলে গেছে এবার ইন টাইমে সাহাবীরা আমার নবীর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ আকবার হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়া নবীজি আপনার সাহাবী সালাবা বিয়ের কেনাকাটা করে নাই না কিন্না হাইয়া আলাল জিহাদ শুননা জিহাদের ময়দানে চলে গেছে আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা আমার নবী জানে কি জানে না এবার আমার নবী সোজা জিহাদের ময়দানে চলে গিয়ে দেখলেন অনেকগুলা জিহাদের ময়দানে মুসলমানের লাশ পড়ে আছে কিন্তু সালাবার চেহারা দেখা যায় না আল্লাহর হাবিব খুঁজতে খুঁজতে যাইয়া দেখে যে সালাবা বিয়ে করতে পারে না বিয়ের পিড়িতে বৈশা সংসার করে নাই না কইনা জিহাদের ময়দানে অস্ত্র কিনা তারা টাকা দিছে বউয়ের মালামাল কেনার জন্য এইগুলা না কিনা নবীর জন্য জিহাদের ময়দানে চলে গেছে যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে ও যুবকের দল এবার ওই ময়দানে আমার নবী যাইয়া দেখে একদল মানুষ তার এমন ভাবে মেরেছে কে দিছে কে সামনে আসো না তোমার এদিকে আসো না এদিকে আসো আসতে তোমার নাম কি বাবা আচ্ছা তোমার নাম বলো বাবা ও তুমি বলছো আচ্ছা দাঁড়াও বাচ্চা মানুষ তো এই জন্য নির্বাচিত লাগবে যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা মনে আসেনি কই গেছি জিহাদের ময়দানে যাইয়া দেখে লোকটা জিহাদের ময়দানে পড়ে আছে কিন্তু জিন্দা পড়ে নাই তার চোখের মধ্যে শলা ঢুকানো বুকের ভেতরে শলা ঢুকানো চোখ দিয়া রক্ত পড়তেছে চেহারা দিয়া রক্ত পড়তেছে এমন ভাবে রক্ত পড়তে পড়তে বুকটা বাইসা গেছে ও আমার যুবক ভাইরা দিলটা নরম করে কন্যা আল্লাহু আকবার আমার নবী সালাবার চেহারা দেইকা দুইটা চোখের পানি ফালায়া কান্দে গো এবারে মন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে এবার একটা সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কান্দেন কেন কিন্তু আমার নবী একটু পরে আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে আবার চেহারাটা নিচু করে ফেললেন ওই সাহাবীটা দুইটা দৃশ্য দেখছে একটা দৃশ্য দেখছে নবী সালাবার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে আর একটা দৃশ্য দেখেছে আমার নবী আপনার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কে হাসি দিয়া মুখটারে নিচু করে ফেললেন এবার সাহাবীটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ একবার আপনার চোখে পানি দেখলাম আর একবার আপনার জবান মুবারকে হাসি দেখলাম ইয়া রাসূলুল্লাহ কেউ যদিও সাহস করে না আমি সাহস করে আপনাকে বললাম ক্ষমা করবে আপনি হাসলেন কেন আর আপনি কাঁদলেন কেন আমার নবী বলে সাহাবী রে আমার আমি নবী জাহাদ
দেখি, তুমি তা দেখো না। আমি নবী যাহা শুনি তুমি তা শোনো না। আমি আমার সালাবার দিকে তাকায়া কেন কাঁদছি জানোনি? আমার সালাবা যে বিশ্বের মানুষকে বোঝায়া গেছে আমার সালাবা কামের পাগল ছিল না, আমার সালাবা সত্যিকার অর্থেই আমার প্রেমের পাগল ছিল। এমন একটা পাগল আমাকে ছেড়ে চলে গেছে, এই বিরহে আমি চোখের পানি পালায়া পালায়া কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান মোবারকটা মাথার দিকে তাকাইয়া আপনি কেন মুচকে হাসি দিয়ে নিচু হয়ে গেলেন? আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, আমি যাহা দেখি তোমরা দেখো না। আমি যেই মাত্র সালাবার রক্ত মাখা লাশটা দেখা আল্লাহর কাছে নালিশ করবার লাগে দুটা হাত বাড়াইলাম, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার সালাবার প্রতি এমন রাজি খুশি হইয়া গেছে। আমার আল্লাহ ওই জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র দরজা নয়, দরজা খুলে দেওয়ার পরে ভিতরে যত হুর আছে হুরগুলা বেহেশত থেকে দূর মারছে আমার সালাবারে নেওয়ার জন্য। এইভাবে দূর দেওয়ার পরে এক হুর আরেক হুরে কাপড় দইরা যে টানাটানি করতেছে, এই দৃশ্যটা দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। এই কান্নাও আমার দুঃখের কান্না নয়, এই হাসিও আমার আনন্দে আমার কষ্টের হাসি নয়। আমি দেখেছি আমার সালাবা যে সত্যিকার অর্থে আমার বিধান পালন করার জন্যই আমার জন্যই কাউকে ভালোবেসেছে, আমার জন্যই দিনকে ভালোবেসেছে, আমার জন্যই আল্লাহকে ভালোবেসেছে, আমার জন্যই জিহাদকে ভালোবেসেছে। এখন সুলতানপুরের বাবা জবানটা খুলে বলেন আমার আল্লাহকে তার সম্মান বাড়াইছে না কমাইছে? এই জন্য আমি ওয়াদের শুরুতেই বলছি, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 6 নম্বর হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, নবীর জন্য কাউকে ভালোবাসবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই ছেলেটা যে বিয়ে করাটাকে ভালোবেসেছে একমাত্র আল্লাহর বিধান আর নবীর বিধান মানার জন্যই ভালোবেসেছে। আবার যে লোকটা জিহাদের ময়দানে বিয়ের পিরিত না বৈশা জীবন দিয়েছে, এটাও আমার আল্লাহর জন্য এবং নবীর জন্যই ভালোবেসেছে। তাইলে আমি নিঃসন্দেহে বলতে পারি হাজার হাজার মানুষ যারা এসেছেন, আজকে যারা এসেছেন নিঃসন্দেহে তাহিরিকে দেখতে আসেন নাই। এখন আপনাদের হৃদয়ের ভিতরে আমার ওয়াজটা সেটিং করে দেন, ভুল থাকলেও সেটিং করে দেন, এখন সংশোধন হয়ে যান। আজকে আমরা তাহিরিকে দেখতে আসি নাই, নবীর মোহব্বতে হৃদয়ে লালন করি বলে নবীর শান শুনতে এসেছি। নবীর জন্যই জীবন বিলাইয়া দিয়েছি, নবীর জন্যই আরামের ঘুম হারাম করে দিয়েছি, নবীর জন্যই অন্য কোনো অশালীন কাজে আমরা যাই নাই। আমার মনে হয় এই ধ্যান ধারণা যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন তাইলে দেখবেন আমার আল্লাহ আপনাকে আমাকে ওই যে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিতে পারে কি পারে না? এই জন্য সুলতানপুরের বাবা চিড়ারের বাবা পায়ে ধরে হাত দিয়ে বইলা যায়, মুখ আছে বলে হাসি দেওয়া যায় কিন্তু সব জায়গায় হাসি দেওয়া যায় না, চোখ আছে বলে সব দেখা যায় তাই বলে সব দেখা যায় না, পা আছে বলে সব জায়গায় যাওয়া যায় কিন্তু সব দিকে যাওয়া যাবে না। কেন কেন পিছার নিবে আমার আল্লাহ, পুঙ্খানু করে হিসাব নিবে হাসরের ময়দানে। এই ময়দানে হিসাব যেহেতু দিতে হবে, আপনারা জবান খুলে বলেন 4টা জিনিস আমাদের লালন করতে হবে। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আর একটা হলো মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কিনা? এই 4টা মালা যদি বানাইবার প্রতিশ্রুতি আজকে সুলতানপুর পূর্ব পাড়া থেকে করতে পারেন, আল্লাহর কসম করে বলি আমার নবী আপনার নবী আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। এই জন্য নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসলে জবান দিয়ে ভালোবাসলে হবে না, জীবন দিয়ে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না বেঠিক?